Hey, what's up, gamer? Assalamu alaikum. My name is Alpha and welcome to my another video. আজকের ভিডিওতে আমরা যেতে যাচ্ছি দ্য ডাইনোসর ওয়ার্ল্ডে। তো চলো যাওয়া যাক। লেটস এগেইন। তো যেরকম তোমরা দেখছো এখন আমরা প্লেয়ার তৈরি করব। যে এখানে তো ফিমেল দেওয়া আছে, আমরা তো মেল, তো মেল ক্যারেক্টারটা নিয়ে নিই। মেল ক্যারেক্টারটা নেওয়ার পরে আমরা এখানে তার বডি ফিটনেস ঠিক করব। প্রথমে যাওয়া যাক তার ফেসে। তো প্রথম ফেস না সরি গলাতে। তো গলাটা চিকন দিই তাহলে ভালো হবে, এবং এটা কি এবং চেস্টটা একটু হালকা ছোট দিই, এবং বডিটাও হালকা একটু ছোট দিই। হ্যাঁ, এরকম বডি হলে হবে ডাইনোসরের সাথে লড়াই করলে। তো এখন আমরা ফ্যাট দেব। ফ্যাটটা চিকন হবে, এবং একটু লম্বা হ্যাঁ হালকা একটু মিডিয়াম লম্বা দেব, এবং মোটা হালকা মিডিয়াম মোটা দেব। তো তারপর আমরা যাব পায়ে, হাতে। তো হাতে আমরা হাতটা হালকা উপরের দিকটা, বডিটা একটু বেশি রাখবো, আসলে একটু বেশি শক্তি লাগে। এবার আমরা পা দেব, পাটা একটু মোটা এবং চওড়া দেব, যাতে আমাদের দৌড়াতে কোনো অসুবিধা না হয়। এবং একটু মোটা মিডিয়াম, বেশি একটু হয় হালকা মোটা, বেশি না আবার। তো তালুটা একটু বেশি বড় দিতে হবে, কারণ যেন ব্যালেন্সটা ঠিক থাকে। তো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তালুটা আমরা বড় দেবো, এবং এখানে আমরা নাম রাখবো আমরা ক্রেজি গেমার বাংলা। তো এখানে আমরা লিখে দিই ক্রেজি গেমার বাংলা। তো আগে এটা কেটে নিই। তো ক্রেজি গেমার বাংলা তো আসছে না, তাই আমরা শুধু ক্রেজি গেমার দিয়ে দিচ্ছি। এখন গেমটা শুরু হচ্ছে। তো গেমটা শুরু হয়ে মেরেতে চলে এসেছে। তো এই যে আমরা ঢুকে গিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা একটু সাদা এবং ব্লার হয়ে গিয়েছে। তো এখন আমরা যাব, গিয়ে দেখব আমাদের গেমটা শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের বুঝিয়ে দিই গেমটার ভিতরে আসলে কি হয়। তো গেমটার ভিতরে আমরা আসলে একটা ডাইনোসর থাকে অনেকগুলো, সেগুলো থেকে আমাদের সারভাইভ করতে হবে। বিভিন্ন ফল টুল খেয়ে, গাছ কেটে সেগুলো থেকে আমরা সারভাইভ করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। এখানে অনেক পানির ভিতরে অনেক ভয়ঙ্কর মাছও থাকতে পারে। তো এখানে আমরা সুইপগুলো যাই উপরে। তো সুইপ করতে বলছে, এবার সুইপ করব আমরা, এবং এটা থেকে আমরা সামনে যাই। হ্যাঁ, সামনে গিয়ে দেখি কোনো ডাইনোসর আছে নাকি। এখানে তো আমি কোনো ডাইনোসর দেখছি না। তো ডাইনোসর যদি আমি দেখি তাহলে তাড়াতাড়ি ভাগতে হবে। তো এতক্ষণে আমরা কোনো ডাইনোসর দেখলাম না। আরও সামনে যাই। তো এখানে আমরা কোনো ডাইনোসরের দেখা পাচ্ছি না। তো আরও একটু সামনে গিয়ে দেখি কোনো ডাইনোসর পাওয়া গেলেও যেতে পারে। তো যাই। তো এখানে এখন ডাইনোসর, একটা ডাইনোসর আছে ওখানে। একটা কাজ করে দেখি, ডাইনোসরের কাছে গিয়ে দেখি ডাইনোসর আমাদেরকে কী করে। অবশ্যই ডাইনোসর আমাদেরকে আদর করে বলবে না, বাবা তুমি এখানে বসো, তোমাদেরকে আমি নাস্তা দিচ্ছি। না, অবশ্যই সে আমাদেরকে খাওয়ার চেষ্টা করবে। তো তাও গিয়ে দেখি একটু ডাইনোসরগুলো কোথায় গেলো বুঝলাম না। ডাইনোসরগুলো তো উদাও হয়ে গেল নাকি। তো এখানে ডাইনোসরগুলো, ও মাই গড, এখানে ডাইনোসরগুলো আমার অ্যাটাক করেছে, খাওয়ার চেষ্টা করছে। আমি তাড়াতাড়ি এখান থেকে ভেগে যাই। যদি ওরা আমাকে ধরতে পারে তাহলে আমি শেষ, মনে করি আমি ওখানে শেষ। যদি ওরা আমাকে ধরতে পারে, তোমাদের তাড়াতাড়ি দৌড়াতে হবে। আমাদের আশেপাশে ব্লার হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে। তো তাড়াতাড়ি আমাদের এখান থেকে যেতে হবে, নাহলে ডাইনোসরটা আমাকে মেরে ফেলবে। ও মাই গড, এখানে আমি কি জন্য যে ডাইনোসরের কাছে যেতে গেলাম। তাড়াতাড়ি ভাগতে হবে। ও নো, আমি মারা গিয়েছি। এটাই ডট। তো সমস্যা নেই, আবার গেমটা আবার শুরু করি, প্রথম থেকে শুরু করতে হবে আমাদের। তো আর সমস্যা নেই, আবার শুরু করি। তো হ্যাঁ, লেট করে দিয়েছি, গেমটা শুরু হয়ে গেছে। আকাশ দেখে ফেলেছি আমরা, প্রাকৃতিক দেখে ফেলেছি, আমরা উঠে ফেলেছি আবার।
এখানে দেখছি কিছুই নেই। ডাইনোসর আমাদের একটু লুকিয়ে লুকিয়ে থাকতে হবে এখানে। যদি ডাইনোসর আমাদেরকে ধরতে পারে তাহলে কিন্তু আমরা শেষ। মনে করো আমরা জাগাত স্পট ডেট হয়ে যাব আগের বারের মতো। তো এখানে আমরা ঘুষি মেরে দেখি, এখানে কিছু হচ্ছে না, কোনো হাতি আর লাগবে মনে হয়। এখন আমি একটু নদী পানির নিচে গিয়ে দেখি কিছু কি। ও মাই গড, পানির নিচে এগুলো কি? এগুলো তো হাঙর মাছ। এগুলো যদি আমাকে ধরতে কামড়ে দিয়ে দিয়েছে, যদি পুরা সব মাছ যদি আমাকে অ্যাটাক করে তাহলে আমি ও ও ও আমি ফেসে গিয়েছি। ওখানে একটা বড় ডাইনোসর আছে। নো, আমাকে এখান থেকে ভাগতে হবে চুপি চুপি। নিচে নিচে এই ফিশগুলো আমাকে কামড় দিয়ে মেরে ফেলবে। উপরে গেলে ডাইনোসর আমাকে মেরে ফেলবে। জলদি জলদি এই রেড জোন থেকে বের হয়ে আমাকে উপরে যেতে হবে, না জানি আমি আবার মরে যাই নাকি। তাড়াতাড়ি উপরে যেতে হবে আমাকে, পাহাড়ের চূড়ায় যেতে গিয়ে আমাকে ওখানেই থাকতে হবে, নাহলে নিচে নামলে ড্রাগনরা আমাকে এক নিমিষে খালাস করে দেবে। তোমরা বুঝতেই পারছো। তো তাড়াতাড়ি আমরা উপরে যাব এবং উপরে গিয়ে কিছু না কিছু একটা করব। তো তারা এখন আমরা হাত দিয়ে ঘুষি মেরে মেরে গাছটা ভাঙার চেষ্টা করতেছি। তো এখানে কিছুই তো হচ্ছে, এটাকে আমি ভাঙার চেষ্টা করছি এতক্ষণ ধরে, কিন্তু এটা ভাঙছেই না। এটা যে কীভাবে ভাঙবে এটা আমি বুঝছি না। আরও কয়েকটা ঘুষি দিলে মনে হয় এটা ভেঙে পড়ে যাবে। তাই একটু ট্রাই করি। তো একটু ট্রাই করলে তো কোনো সমস্যা নেই। তো এটা ভাঙছে না। তো চিকন একটা গাছকে ভেঙে দেখি। তো এটাকে একটু ভেঙে দেখি। এটাকে আমি প্রথমে হাত দিয়ে ঘুষি দিতে দিতে ভাঙার চেষ্টা করি। এটা কাজ করে এক জায়গার ভিতরে অনেকগুলো ঘুষি দিই, তাহলে মনে হয় এটা ভেঙে পড়ে যেতে পারে। তো আমি এক জায়গার ভিতরে অনেকগুলো ঘুষি এবং পাঞ্চ মারি। হ্যাঁ, গাছটা ভাঙছি একটু একটু। এক জায়গায় ঘুষ দিতে থাকি, তারপর দেখি কী হয়। এক জায়গায় কিন্তু অনেকটুকু গর্ত হয়ে গিয়েছে, তোমরা যেরকম দেখতে পারছো। সেই গর্তটা ও গাছটা ভেঙে পড়ে গিয়েছে। তো এখানে একটা ডাইনোসর আমাদেরকে দেখে ফেলেছে। আমরা একটু লুকিয়ে পড়ি, না হলে আমরা ধরা পড়ে যেতে পারি এবং ডাইনোসর আমাদেরকে মুখের ভিতরে ঢুকিয়ে গলার ভিতরে দিয়ে পেটে নিয়ে যেতে পারে। ভয়ঙ্কর বিষয়। তো ডাইনোসরটা কে এখনো যায়নি। তো এখানে আমরা একটু হাতিয়ার নিয়ে নিই, কয়েকটা 2টা হাতিয়ার আছে। 2টা হাতিয়ার নিয়ে নিই আমরা আমাদের ব্যাগে। তো 2টাই আমরা নিয়ে নিই। একটা নিয়ে নিয়েছি, আরেকটা নিয়ে নিই, আরেকটা নিয়ে নিই। 2টাই নিয়ে নিলাম। এখানে তো আমাদের হয়ে গিয়েছে। তো একটা কাজ করি, আমি এখন বাইরে বের হয়ে দেখি। দাঁড়াও, একটু আপগ্রেড করে নিই আমাদের হাতিয়ারগুলোকে। তো এখানে হাতিয়ারগুলোকে আপগ্রেড করার সাথে সাথে আমরা 1x হাতিয়ার আপগ্রেড হয়ে গেছে। তোমরা যেরকম দেখতে পাচ্ছ, আরেকবার আপগ্রেড করে নিই হাতিয়ারগুলোকে, যেন আমাদের ভালোই কাজে লাগে। তো আমরা এখন হাতিয়ারগুলোকে আপগ্রেড করে এবার একটু বের হয়ে দেখি যে কোনো কিছু আছে কি না। ডাইনোসরটা কি গিয়েছে নাকি না? হ্যাঁ, ডাইনোসরটা চলে গিয়েছে। এখন আমরা আবার আগের কাজে লেগে যাই। আমরা গাছগুলো ভাঙবো এবং বিভিন্ন ফল যে আছে তাদেরকে আমরা কালেক্ট করব এবং খেয়ে আমরা এখানে সারভাইভ করব। তো এটাই হচ্ছে আমাদের বুদ্ধিটা। তো এখন চলো আরও কয়েকটা গাছ ভাঙবো এখন আমরা। তো এই গাছটাকে আমরা ভেঙে নিই।
এই গাছটা আমরা ভেঙে নিই। আমরা গাছ ভাঙার উপায় তো জেনে ফেলেছি অলরেডি। আমরা এখানে সময়ের সাথে সাথে অনেক আপগ্রেড করে উচ্চ মাত্রায় চলে যাব। গেমটা কিন্তু অনেক হাই গ্রাফিক্স একটা গেম, ভালোই মোবাইল অনুযায়ী এটা একটা ভালোই একটা গেম। তো গায়ে আরেকটা গাছ আমরা ভেঙে ফেললাম। তো এখানে তো আমরা আরও কয়েকটা গাছ ভেঙে অনেকগুলো খাবার জোগাড় করে এখানে সারভাইভ করার চেষ্টা করব। তো এখানে দিনটাও যে দিন এবং রাত যে হয় সেটা কিন্তু অনেক বড়। তো এখানে আমরা পাথরটা ভাঙার চেষ্টা করি না, পাথরটা আমরা ভাঙতে পারছি না। পাথরটা ভাঙার জন্য আমাদের কোনো হাতিয়ার লাগবে, ছোটোখাটো না, বড় কোদাল যেগুলো গাছ কাটে সেই হাতিয়ারগুলো লাগবে আমাদের। তো এটা ভাঙি। তো এটা একটু বড় গাছ মনে হচ্ছে, এই বড় গাছটাকে আমরা ভাঙতে পারবো, আমার তো মনে হচ্ছে ভাঙতে পারবো। মানুষ চাইলে সবই করতে পারে। তো আমরা দেখি চেষ্টা করে ভাঙতে পারি নাকি বড় গাছটাকে। হ্যাঁ, গাছটা আমরা ভেঙে ফেলেছি অলরেডি। তো চলো যাওয়া যাক অন্য একটা গাছের কাছে, আমরা আরও গাছ ভাঙবো এখানে। তো এই গাছটা ভেঙে দিই আমরা। তো এটা আমরা ভাঙি, এটা একটু সামনে গিয়ে দেখি কিছু আছে নাকি। তো আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে আমরা দেখি পাথর আমরা ভাঙতেই পারছি না। আমি ভাবছি অন্য পাথর কি ভাঙা যাবে নাকি, কিন্তু না, সব পাথরই ভাঙার জন্য আমাদের কুড়াল টাইপের কিছু লাগবে, আমি যেটা বুঝতে পারছি। এখন এখানে অনেক বড় একটা গাছ আছে, এটা আমরা ভাঙতে পাই নাকি দেখি। এখন কিন্তু আমি ডেঞ্জার জোনে আছি, যে কোনো সময় আমাকে ডাইনোসর অ্যাটাক করতে পারে। তো অ্যাটাক করার আগে আমি গাছটা ভেঙে ফলগুলো জোগাড় করে এখান থেকে চলে যাই। এবং অনেক বড় গাছ যে ছিল সেটা ভেঙে গেছে। তো এখানে ডাইনোসর আছে যেহেতু আমি তাড়াতাড়ি উপরে চলে যাই, যে কোনো সময় ডাইনোসর কবল আমি পড়তে পারি। তাড়াতাড়ি উপরে যাই, উপরে গিয়ে দেখি কিছু আছে কি না। তো এখানে যদি কিছু থাকে তাহলে ফল টুল যদি পাই আমরা, তাহলে আমরা খাবারের জোগাড়টা হয়ে যাবে। অলরেডি মনে হয় আমার অনেক খাবার জোগাড় হয়ে গিয়েছে। তো এই পাথরটা আমরা ভাঙতে পারছি না, পাথর যে আমরা কবে ভাঙতে পারবো সেটা আমি বুঝছি না। আমরা যদি ডাইনোসর আমাদেরকে আবারও খেয়ে ফেলে তাহলে কি হবে? না, এইসব উল্টাপাল্টা চিন্তা আমাদের করা উচিত না এখন। তো এখন আমরা খেয়ে নিই, একটু আমাদের শক্তি বাড়িয়ে নিই। আমাদের শক্তি বাড়লে আমরা ডাইনোসরের সাথে লড়াই করতে পারবো, ডাইনোসর যেন আমাদের খেতে না পারে সেই শক্তি জোগাবো আমরা। যদি খেয়ে ফেলে তাহলে তো কিছু করার নেই। না, আমাদের খেতে পারবে না, একবার খেয়েছি বলে কি আর খেতে পারবে নাকি? আমরা প্রো হয়ে গেছি গেমের ভিতরে। তো খেয়ে ফেললাম আমরা, যেরকম দেখছো তোমরা, খেয়ে আমরা শক্তি বাড়িয়ে নিয়েছি, আমরা এখন পাওয়ারফুল হয়ে গেছি, বডি বিল্ডার হয়ে গিয়েছি। তো এখন আমরা যাই, এখন আমরা আরেকটু খেয়ে নিই। আমাদের পুষ্টিটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা অনেক কাজ করছি এখানে, আমাদের অনেক কষ্ট এখানে। তো আমাদের এই কষ্ট তোমরা যদি শোধ করতে চাও তাহলে বেশি বেশি করে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, যেন আমাদের কষ্টটা একটু কম হয়। তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের একটু অনেক মোটিভেশন পাওয়া যায়, এবং আমাদের নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতে কোনো সমস্যা হয় না। তো খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কিছু পাওয়া যায় নাকি। পাথরগুলো আমি ভাঙতেই পারছি না হাত দিয়ে। পাথর, যে কোনো একটা পাথর যদি আমরা ভাঙতে পারতাম তাহলে একটু ভালো হতো। তো যাই হোক, আমরা এখন আমাদের গাছ ভাঙায় মনোযোগ দিই। আমরা বেশি বেশি করে গাছ ভাঙবো এবং ফল জোগাড় করবো এবং সারভাইভ করবো অনেক দিন এখানে। তো এখানে সারভাইভ করার জন্য কিন্তু আমি একাই এসেছি। তো আমরা
এই গাছটা জলদি জলদি ভাঙে। এই গেমটা কিন্তু মাল্টিপ্লেয়ারও খেলা যায়, তোমাদের বন্ধুদের নিয়েও তুমি খেলতে পারবে। তো এখানে আমি তাড়াতাড়ি ভেঙে নিই, বেশি কথা না বলে তাড়াতাড়ি গাছটা ভেঙে এর থেকে ফল জোগাড় করে পুষ্টি বাড়াই এবং শক্তিশালী হই ডাইনোসরের সাথে লড়াই করতে। এখানে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে, গাছটা ভেঙে ফেলছি। তো একটা কাজ করে দেখি, আমরা তো সমুদ্রে অনেক ছোটো ছোটো মাছ দেখেছি, দেখি কোনো বড় মাছ পাওয়া যায় নাকি সমুদ্রে গিয়ে দেখি। সমুদ্রে যাওয়ার আগে আমরা একটু এই গাছটাকে ভেঙে আমাদের অনেক লাভ হবে, আমরা একটু পুষ্টি পাবো, ফল জোগাড় করতে পারবো। তো এটাও আমরা ভেঙে নিই। এটা ভাঙছে না কেন এটা আমি বুঝছি না, এটা ভাঙছি না, এটা কী গাছ একটু দেখি। এটা তো আমার মনে হচ্ছে একটা সুপারি গাছ, তো এটা আমরা ভাঙতে পারবো না, শক্ত একটা গাছ, তো শক্ত, এটা ভাঙতে পারবো না আমার মনে হচ্ছে। সামনে যাই, আমরা একটা কাজ করি, এখন এই সমুদ্রের ভিতরে আমরা যাই, গিয়ে নেমে দেখি একটু পাথরগুলো আমাদেরকে ভেঙতে পারছি না আমরা। তো যাই হোক, আমরা সমুদ্রে গিয়ে দেখি, একটু সমুদ্রে আমরা স্নান করে আসি, যেহেতু আমরা সারাদিন অনেক কাজ করেছি। এখানে অনেক মাছও আছে, ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ কামড় দিলে কিছু হয় না। এখন তো মাছ দেখছি না, মাছ কোথায়? ও মাই গড, এখানে দেখি হাঙ্গর। এই হাঙ্গরটা যদি আমাকে খেয়ে ফেলে তাহলে আমার সারাদিনের কষ্ট শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি এইখান থেকে উঠে ফেলতে হবে। মাই গড, এই হাঙ্গরটা যদি একবার আমার কাছে আসে তাহলে তো আমি শেষ, মনে করো আমি শেষ, আমি সেখানে বাঁচতে পারবো না, শেষ, আমি জায়গা ডেট হয়ে যাব। তো আমি উঠে গিয়েছি, তো পিছে ভাই ছোটো ছোটো অনেক ডাইনোসর আছে, তাড়াতাড়ি আমি পাহাড়ের উপরে উঠে যাই। ডাইনোসর যদি আমাদের কাম দেয়, আমাকে সারাদিনে যে এত গাছ কাটলাম, এত মেহনত করলাম, সব জলে যাবে। জলে যাওয়া উচিত না, কারণ জলে গেলে আবার আমাদের মাছগুলো খেয়ে ফেলবে আমাদের মেহনত, সব জলে গেলে। তো এখানে আমরা উপরে চলে যাই, উপরে চলে গিয়ে দেখি কিছু আছে কি না, যদি কিছু থাকে এই গাছটা আমরা ভেঙে নিই। আমরা একটু পুষ্টি অর্জন করি। তো আমরা বেশি বেশি খাবার নেব এবং তাড়াতাড়ি বড় এবং শক্তিশালী পাওয়ারফুল হবো, যেন ডাইনোসর আমাদের দেখে ভয় পায়। এই মুহূর্তে তোমরা দেখছো আমার পাছা দেখা যাচ্ছে, যে পাছার ভিতরে আমি একটা তয়লা পরে আছি। যাই হোক, এখন এখান থেকে আমরা বের হচ্ছি নাকি, এই গাছটা আমরা ভেঙে ফেলেছি অলরেডি। তো এখন আমাদের হেলথটা অনেক কমে গিয়েছে, যেমন তোমরা দেখছো আশেপাশে ব্লার হয়ে গেছে। তো একটু কিছু খেয়ে নিই, আমরা কিছু খেয়ে তারপর শক্তিশালী হব এবং বিভিন্ন কাটবো। এবং এখানে রাত হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আপনারা আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আপনাদের অনেক ধন্যবাদ। বাই বাই গাইস।